জেনে রেখে দেবেন, হাজার হাজার আমল করবে, শত শতবার হজ করবে, লক্ষ লক্ষ রাকাত নামাজ পড়বে, কোটি কোটি টাকা যাকাত দেবে হজ, আর কোটি কোটি টাকা দান খায়রাত করবে, আর তুমি সারা জীবন যদি তাসবিহ টেনে টেনে মরে যাও, তুমি জান্নাতে যেতে পারবে না ঈমান যদি না থাকে। আর ঈমান যদি থাকে, এ মুসলমান, জাহান্নাম থেকে তুলেও আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। ঈমান হচ্ছে বড় জিনিস, এটা আমাদের মাথায় ঢুকাতে হবে, এটা আমাদের মাথায় ঢুকাতে হবে। হুজুর পাক বলেছেন আখিরি জামানাতে, কিয়ামতের যে আলামতের হাদিসগুলো আছে, হাদিসের মধ্যে এসেছে আখিরি জামানাতে আমার উম্মতরা এতই খারাপ হয়ে যাবে, আমার উম্মতের হাল এত খারাপ হয়ে যাবে, মসজিদে জামাত চলবে, মসজিদ ভর্তি লোক থাকবে, কিন্তু কেউ ঈমানওয়ালা থাকবে না। জামাত হবে, নামাজ হবে, ইকামত হবে, রুকু হবে, সিজদা হবে, তাশাহুদ পড়া হবে, তাসবিহ হবে, সব হবে, কিন্তু একজনও ঈমানওয়ালা হবে না, একজন ঈমানওয়ালা হবে না। কারণ সব মুসলমান ঈমানওয়ালা নয়, সব মুসলমান ঈমানওয়ালা নয়, সব টুপি পরনেওয়ালা দাড়ি রাখনেওয়ালা ঈমানওয়ালা নয়, সব নামাজ পড়নেওয়ালা ঈমানওয়ালা নয়, সব রোজা রাখনেওয়ালা ঈমানওয়ালা নয়। শর্ত ঈমান, শর্ত কি বলেন? ঈমান। ঈমান যার হবে আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার পরিষ্কার জানিয়ে দিয়েছে, ঈমান বিশ্বাসের সাথে, ঈমান বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাস ঠিক করতে হবে, ইয়াকিন ঠিক করতে হবে, মহব্বত আকীদা ঠিক করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক ঘোষণা করে দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজনা মুমিন হতে পারবে না, একজনা মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম, কেউ একজন মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ না সে মহব্বত করছে আমাকে, যতক্ষণ না সে মহব্বত করছে আমাকে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার বাপ মা তার ছেলে পুলের থেকে, ওয়ান নাসি আজমাইন, এবং গোটা বিশ্বের সমস্ত মানুষ থেকে, যতক্ষণ না আমাকে মহব্বত করছে, মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান খায়রাত সব করেন, কিন্তু আপনি বলেন, শোনো শোনো, আমি আমার বাপের থেকে বেশি নয়, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি সবার থেকে বেশি, কিন্তু আমার বাপের থেকে বেশি নয়, আমার মায়ের থেকে বেশি নয়, আমার বোনের থেকে বেশি নয়, আমার নিজের থেকে বেশি নয়, নিজের জানের থেকে বেশি নয়। সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, অবিশ্বাসীদের দলভুক্ত হয়ে যাবে, তার মধ্যে আর ঈমান থাকবে না, সে মুমিন হতে পারবে না, সে মুমিন হতে পারবে না। তাহলে কি বোঝা গেল? ঈমান বিশ্বাসের সাথে, সেই বিশ্বাসের বড় বিশ্বাস, হাবিবুল্লাহকে যারা মহব্বত করবে, প্রকৃতপক্ষে আমার আল্লাহ তাদের ঘরে ঈমান দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুরকে মহব্বত না করলে মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। হুজুরকে মহব্বত করতে হবে, হুজুরের মহব্বত আল্লাহ আমাদের ঈমান করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছে, এক তারিখে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বলো বলো সাহাবারা, এ আমার সাহাবারা বলো বলো, এ আমার সাহাবারা বলো বলো, আজব ঈমান কাদের বলো, আজব ঈমান কাদের বলো, আশ্চর্য ঈমান কাদের বলো। সাহাবারা উত্তরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালায়েকা ফেরেশতাদের ঈমান আশ্চর্য ঈমান, মালায়েকা ফেরেশতাদের ঈমান আশ্চর্য ঈমান। ওই সময় আকা মাওলা বলে, কি কথা শোনাচ্ছ? মালায়েকা ফেরেশতাদের ঈমান আশ্চর্য ঈমান কি করে হবে? তারা তো আল্লাহ পাকের কাছে থাকে, সবসময় আল্লাহর সঙ্গে দুআয় মশগুল হয়ে থাকে, আল্লাহ পাক তাদের সঙ্গে কথোপকথন করে, আল্লাহর জিকিরে তারা মগ্ন হয়ে আছে, আল্লাহর ভালোবাসার ছত্র ছায়ায়, আল্লাহর রহমতের ছায়ায় তারা আছে। তারা যদি আল্লাহর উপর ঈমান না নিয়ে আসে, কে ঈমান নিয়ে আসবে? তারা যদি বিশ্বাস না করে, কে বিশ্বাস করবে? না না না, মালায়েকাদের ঈমান আসল আজব ঈমান নয়, মালায়েকাদের ঈমান আজব ঈমান নয়। ওই সময় সাহাবারা বলে,
নবীদের ঈমান আজব ঈমান, নবীদের ঈমান আশ্চর্য ঈমান। ওই সময় সাহাবাদের উত্তরে রাসূলুল্লাহ বলে, নবীদের ঈমান কি করে আশ্চর্য ঈমান হবে? নবীরা যদি আল্লাহকে না মানে, তারা যদি ঈমান না নিয়ে আসে, কে ঈমান নিয়ে আসবে? তারা তো ঈমান নিয়ে আসবে। আল্লাহ তাদের ঈমান দিলের মধ্যে দিয়েছে, তাদের বিশ্বাস দিলের মধ্যে দিয়েছে, তারা তো ঈমানের প্রচার করেছে। তারা যদি ঈমান না নিয়ে আসে, তাহলে কে ঈমান নিয়ে আসবে? তাদের ঈমান আশ্চর্য নয়। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের সাহাবাদের জামাতের ঈমান আশ্চর্য ঈমান। হাবিবুল্লাহ বলে, তোমাদের ঈমান কি করে আশ্চর্য হবে? তোমরা তো আমার হাত দিয়ে চাঁদ দু টুকরো করা দেখো, তোমরা তো ডুবে যাওয়া সূর্য উপর দিকে উঠতে দেখো, তোমরা তো দেখো ওই বনের বাঘটা এসে সেজদা করে, বনের হরিণটা এসে সেজদা করে, উটটা এসে সেজদা করে, গাছ সেজদা করে, পাথর রাসূলুল্লাহকে সালাম দেয়, আগুন পাক করলে পানির ফোয়ারা বেরিয়ে যায়, দোয়া করলে ওমর মুসলমান হয়ে যায়। তোমরা তো আমার মুজিজা দেখো। তোমরা যদি ঈমান না নিয়ে আসো, কে ঈমান নিয়ে আসবে? তোমরা মুজিজা দেখেছো, ঈমান নিয়ে এসেছো, মুজিজা দেখেছো, ঈমান নিয়ে এসেছো, চেহারা দেখেছো, ঈমান নিয়ে এসেছো। তোমরা যদি ঈমান না নিয়ে আসো, কে ঈমান নিয়ে আসবে? তোমাদের ঈমান আশ্চর্য নয়। সাহাবাদের আর কোনো বলার নেই, সব কথা শেষ হয়ে গিয়েছে। বলতে আরম্ভ করে, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার নামে কুরবান হয়ে যাক। আল্লাহ রাসূল আলাম, আল্লাহ রাসূল বেশি জানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন, আপনি বলে দেন কাদের ঈমান আজব ঈমান। হাবিবুল্লাহ বললেন, এ আমার সাহাবারা, শোনো 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 শোনো, তোমাদের পরে যারা আসবে, আমি দুনিয়া থেকে চলে যাব, তোমরা চলে যাবে, তোমাদের পরে যারা আসবে আমার আখিরি জামানের উম্মতেরা মুজিজা দেখবে না, দু টুকরো করা দেখবে না, ডুবে যাওয়া সূর্য উপর থেকে নিয়ে আসা দেখবে না। এ মুসলমান, হুজুর পাক বলছে, তারা কোরআন শরীফ পড়বে, কোরআনে আমার নাম দেখবে, হাদিস শরীফ পড়বে, হাদিসে আমার নাম দেখবে, সাহাবাদের ঘটনা দেখবে, ঘটনাতে আমার ঘটনা পড়বে, আমার মুজিজা সম্পর্কে অবগত হবে। আমার নাম জেনে, আমার নাম শুনে, আমার ঘটনা শুনে তারা ঈমান এমন নিয়ে আসবে, বাপ মুস্তাফার কদমে কুরবান করে দিতে রাজি হয়ে যাবে, মা মুস্তাফার কদমে কুরবান করে দিতে রাজি হয়ে যাবে। এমনকি জীবনের সমস্ত কামাল হাবিবুল্লাহর কদমে কুরবান করে দিতে রাজি থাকবে। শোনো শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, তাদের ঈমান হচ্ছে আজব ঈমান। মুসলমান, এদের ঈমান হচ্ছে আজব ঈমান। একবার জোরে বলেন সুবহান। কাদের কথা বললেন হুজুর? আপনাদের কথা। সুবহানাল্লাহ বলেন। যাদের দিলে রসুলের মহব্বত আছে তাদের কথা। হ্যাঁ, যারা হুজুরের সম্বন্ধে বুকস রাখে, ঘৃণা রাখে, খারাপ রাখে, তাদের কথা নয়। যারা হুজুরের জন্য জানমাল কুরবান করে দিতে সবসময় রাজি, তাদের ঘরে হুজুর বললেন এদের ঈমান আজব ঈমান। এরা কিচ্ছু দেখেন, তাও মুস্তাফার জন্য জান দিয়ে দিতে রাজি। একবার জোরে বলেন সত্য না মিথ্যে? আপনাদের হাল আপনারাই জানেন। বলেন না, নবীর জন্য জান দিতে রাজি নয় আপনারা? হ্যাঁ, কেউ যদি বলে আমি আল্লাহর জন্য জান দেবো, নবীর জন্য নয়, কাফের। কি? কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কাফের। আল্লাহকে মানি, নবীকে মানি না, কাফের। আরে বাবা, কনসেপ্ট ক্লিয়ার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়েছি, আমরা আল্লাহর রাসূলকেই ভালোবাসবো, আল্লাহর রাসূলের জন্য জান দেবো, আল্লাহর রাসূলকে মার খাবো, আল্লাহর রাসূলের জন্যই মারবো। কনসেপ্ট ক্লিয়ার? কথা ঠিক না ভুল বলেন? হুজুর পাক বললেন আজব ঈমান। কাদের ঈমান? যারা আখিরি জামানায় আসবে তাদের ঈমান আজব। তারা না দেখেই হুজুরকে খুব ভালোবাসবে, তারা হুজুর পাককে বলেন খুব ভালোবাসবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের করে যে ঈমান দিয়েছে, এই ঈমান আল্লাহ আমাদের করে নিজে দিয়েছে। এই ঈমান নষ্ট করবেন না। হুজুরের সঙ্গে বিয়াদবি করে, কোন মোল্লা মৌলবীর পাল্লায় পড়ে, হাবিবুল্লাহ সম্বন্ধে খারাপ চিন্তা ভাবনা করে জীবনে হুজুরের সাথে বিয়াদবি করবেন না। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা হুজুর পাকের ব্যাপারে জেনে গেছি, আল্লাহ আমাদের করে জানিয়ে দিয়েছে। হুজুর পাকের ব্যাপারে আমাদের করে আল্লাহ জানিয়ে দিয়েছে, আমরা জেনে গেছি। এই আকীদা, এই ঈমান, এই আকীদা ঈমান আমরা নষ্ট করব না। এই আকীদা আল্লাহ পাক আমাদের করে দিয়েছে। খবরদার কোনো পাল্লায় পড়ে হুজুর পাকের সঙ্গে বিয়াদবি করবে না, হুজুর পাকের সঙ্গে বিয়াদবি করবে না। হাবিবুল্লাহ আমাদের করে সুন্দর করে জানিয়ে দিয়েছে, হাবিবুল্লাহ আমাদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, হাবিবুল্লাহ আমাদের করে আয়না দেখে
দেখিয়ে দিয়ে গেছে, যেমন আয়নার সামনে দাঁড়ালে চেহারায় কোথায় রাগ লেগেছে বোঝা যায়। হাবিবুল্লাহর কথা শুনলে কে কিরকম জিনিস এ পরিষ্কার হয়ে যায়। এক তারিখে হযরতে ওমরে ফারুক হুজুরের জামানাত, হযরত ওমরে ফারুক হুজুর দাঁড়িয়ে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, হুজুর পাকের হায়াতে জিন্দেগিতে গনিমতের মাল এসেছে, গনিমতের মাল এসেছে। যখন গনিমতের মাল জড়া হয়ে গেছে, গনিমতের মাল জড়া হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ বলতে আরম্ভ করেছে, এই তাকসিম করে দাও। তাকসিম আরম্ভ হয়ে গেল, বন্টন আরম্ভ হয়ে গেল। যখন বন্টন হচ্ছে, মদিনার মানুষকে রাসূলুল্লাহ কম দেয় আর বাইরের মানুষকে বেশি দেয়, মদিনার মানুষকে কম দেয়, বাইরের মানুষকে বেশি দেয়। ওই সময়তে ওই জায়গায় একজন শখস দাঁড়িয়েছিল, একজন মুনাফিক দাঁড়িয়েছিল, মুনাফিক। হাবিবুল্লাহর এই বন্টনে সে খুশি হলো না, সে হুজুরকে বলতে আরম্ভ করে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের নাম ধরে বলে আল্লাহকে ভয় করো, কি বন্টন তুমি করছো? ওদের ঘরে বেশি বেশি করে দিচ্ছ, আমাদের ঘরে কম কম দিচ্ছ। হুজুর পাক বললেন, এ বান্দা, এ আল্লাহ পাকের বান্দা, ওরা তো মদিনার মানুষ নয়, ওরা তো অন্য দূরের মানুষ, ওরা তো মাল পাচ্ছে। মদিনার মানুষ তোমরা, তোমরা তো হাবিবুল্লাহ পেয়ে গেছো। হুজুর বলছেন, হুজুর পাক বলছেন, এটা খুলে নাও। হুজুর পাক কি বলছেন? হুজুর পাক বলছেন যে তোমরা মাল কম পাচ্ছ, কিন্তু হাবিবুল্লাহ তো পেয়েছো। তোমরা মাল চান না নবী চান, দৌলত চান না নবী চান। ও নবী পাকের এই বন্টনে সন্তুষ্ট হলো না, বিয়াদবিমূলক যখনই কথা বলেছে, ওমরে ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন তলোয়ার দিয়ে ধর থেকে মাথা আলাদা করে দাও। হুজুর বলে, ওমর থাক, এখন ইসলাম এই শুরু, তুমি এত গরম দেখাওনি, এত এত কোনোনি, মানুষ বিভ্রান্তি পড়ে যাবে। হুজুর বলকে ছেড়ে দাও। ও বিয়াদব কি করলো, শয়তান কি করলো, হুজুর পাকের দিকে পুস্ট করে মুবারক হুজুর পাকের চেহারা মুবারক দিকে পেছন করলো, পেছন করে হুজুরের দিকে পেছন করে আগিয়ে আগিয়ে যেতে আরম্ভ করলো। কিছুটা গেছে, হুজুর পাক বললেন, আমার সাহাবারা দেখো ওই লোকটাকে, ওই লোকটাকে দেখো, এর এর নসল থেকে, এর বংশ থেকে, এর নসল থেকে, এর পয়দায়েশের কিছু ছেলে হবে আখিরি জামানাতে, আখিরি জামানাতে। হ্যাঁ, তারা কি করবে? তারা এত কোরআন পড়বে, সাহাবাদেরকে রাসূলুল্লাহ বলে, তোমাদের কোরআন পড়া তাদের কাছে কিছুই না। এত নামাজ পড়বে আমার সাহাবারা, তোমাদের নামাজ পড়া কিছুই নয়। এত হজ করবে, এত যাকাত দেবে, এত জিকির করবে, এত মসজিদে থাকবে, এত তওয়াফ করবে, তোমাদের কিছুই নয়। হুজুর বললেন, হ্যাঁ, তার চেহারা, তাদের চেহারা কেমন হবে? হুজুর সব বলে দিয়েছে। তাদের চেহারা কেমন হবে? হুজুর বলে, তাদের ন্যাড়া মাথা হবে, তারা সবসময় চুল ছোট করে রাখবে, আর দাড়িগুলো বড় বড় হবে। কি মাথা? এক গল্প করছি নি, কোন পীরের কথা বলছি না, আল্লাহ রাসূলের কথা বলছি। মাথা ন্যাড়া হবে আর দাড়ি বড় বড় দাড়ি রাখবে, আর লম্বা লম্বা জামা পরবে, আর টাকনু থেকে অনেক উঁচুতে পায়জামা পরবে। কি চেহারা মিলছে না মেলে না? ইউটিউবে মিলছে না মেলে না? শুনছেন আপনারা? উঁচু উঁচু, খুব উঁচুতে, টাকনুর ওপরে, অনেক ওপরে পায়জামা পরবে, আর এত কোরআন হাদিসের কথা বলবে, এত কোরআন পড়বে যে সাহাবা দেখে রাসূল বলছে, তোমাদের কোরআন পড়া কিছু নেই, তোমরা তো কোথাকারের কে, তোমরা তো কোথাকারের কে। হুজুর বলে নিয়ে বললেন, তাদের হাল কেমন হবে? যেমন তীর শিকারিতে, শিকারকে লক্ষ্য করে তীর ছেড়ে দিলে যেমন তীর শিকারকে ভেদ করে বাইরে চলে যায়, ওই রকম ওরা ইসলাম থেকে বেরিয়ে যাবে, ওই রকম ইসলাম থেকে তারা বেরিয়ে যাবে। তাহলে কি বোঝা গেল? খুব বেশি নামাজ পড়লেই মোমেন না, খুব বেশি কোরআন পড়লেই মোমেন নয়, খুব বেশি হজ করলে 50 বার হজ করেছে মোমেন না। আমলের সাথে ইসলামের সম্পর্ক, বিশ্বাসের সাথে ইমানের সম্পর্ক। আমল, হাজার আমল তোমাকে জান্নাতে নিতে পারবে না, সরষের থেকেও কম ইমান তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের করে ইমান
বাঁচানোর কথা বলে দিয়ে যায়। খবরদার খবরদার, ইমান হারাবে না, ইমান হারাবে না, ইমান নষ্ট করবে না। আল্লাহ যে ইমান আজব দিয়েছে, আল্লাহ যে ইমান আজব দিয়েছে, এই ইমান বিয়াদবি করে, হুজুরের সাথে গুস্তাখি করে, ছোট বড় কথাবার্তা বলে এই ইমানকে নষ্ট করে দেবে না, ইমানকে নষ্ট করে দেবে না। আমি উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, ইমানকে আল্লাহ কলসি করে দিয়েছে, ইমানকে আল্লাহ কলসি মানান করে দিয়েছে, আর আমলকে আল্লাহ পানি করেছে। ইমানকে কলসি করেছে, আমলকে পানি করেছে। ইমান যদি ফুটো থাকে, কলসি যদি ফুটো থাকে, যত হাজার হাজার লিটার পানি ঢালো না কেন, ও ফুটোতে সব বেরিয়ে যাবে, ও ফুটোতে সব বেরিয়ে যাবে। আর ইমান যদি ঠিক থাকে, কলসি যদি ঠিক থাকে, 2 গ্লাস পানি দিলে রয়ে যাবে, 5 গ্লাস পানি দিলে রয়ে যাবে, 1000 গ্লাস পানি দিলে রয়ে যাবে, 1000 লিটার পানি দিলে রয়ে যাবে। কলসি যদি ঠিক থাকে, ওই আমলের পানি রয়ে যাবে। আর কলসি যদি ইমানের ঠিক না থাকে, যতই পানি দাও, ও পানি বেরিয়ে চলে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, ইমানের কলসি যদি ঠিক থাকে, ইমানের কলসি যদি ঠিক থাকে, আমি বলছি না আল্লাহ মাফ করে গুস্তাখি মাফ, আমি বলছি না যে নামাজ রোজা করা বন্ধ করে দাও, রোজা করা বন্ধ করে দাও, হজ যাকাত করা বন্ধ করে দাও। আমি বুঝাচ্ছি, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ইমানের ফাঁকা কলসি নিয়ে যদি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাও, আমলের পানি যদি তাতে না থাকে, আল্লাহ না করেন, ইমানের ফাঁকা কলসি নিয়ে কিয়ামতের ময়দানে যদি দাঁড়িয়ে যাও, আকা মাওলা রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবে, রহমতের বৃষ্টি হবে, 1 ফোঁটা 2 ফোঁটা রহমত তোমার ইমানের ফাঁকা কলসিতে পড়ে গেলে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ, জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন। আল্লাহ যদি ধরে, কি আল্লাহ যদি গিরফত করে লাই, ধরে লাই, বান্দা সর্বনাশ, যত বড়ই ওলি হোক পার হতে, যত বড় ইবাদত গুজার হোক পার হতে পারবে না। আর আল্লাহ যদি ছেড়ে দেয়, আহা, ইমান যার থাকবে আল্লাহ তাকেই ছেড়ে দেবে। অতএব ইমান হচ্ছে বড় জিনিস। বলেন আমাদের আমলের হাল ভালো না খারাপ? সবাই বলে তোমাদের হাল তো আমি দেখতে পাচ্ছি, বলেন না, বলেন আমলের হাল ভালো না খারাপ? ইমানটাই তো আমাদের সম্পদ, ইমানটাই আমাদের সম্পদ। এটাও যদি নষ্ট হয়ে যায়, আর কিছু বাঁচার রাস্তা পাওয়া যাবে? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা সিগারেট বুঝতে পেরে গিয়েছিল, সাহাবারা সিগারেট বুঝতে পেরে গিয়েছিল। কি বুঝতে পেরেছিল? সাহাবারা সিগারেট বুঝতে পেরেছিল। কি সিগারেট বুঝতে পেরেছিল? সাহাবারা জেনে গিয়েছিল যে হাবিব পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল, যে হাবিব পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল। এজন্য সাহাবাদের আদব, তাজিম, সম্মান এত আল্লাহ বুলন্দি দান করে দিয়েছিল, চিন্তার বাইরে, চিন্তার বাইরে, চিন্তার বাইরে। এক তারিখে হযরতে আব্বাস হুজুরকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহর চাচা যান হযরতে আব্বাস হুজুরকে জিজ্ঞাসা করা হলো, এ আমার নবীর চাচা আব্বাস, বলেন বলেন আপনি বড় না নবী বড়? আপনি বড় না নবী বড়? বলার সঙ্গে সঙ্গে হযরতে আব্বাস হুজুর বলতে আরম্ভ করে দিয়েছে, বড় তো রাসূলুল্লাহ, বড় তো রাসূলুল্লাহ, পয়দা আমার আল্লাহ আমার আগে ঘটিয়ে দিয়েছে। নিজের চাচাকে এই যে মুরব্বী বসে, বাপ বসে আছে, এই বাপ বসে, কেউ যে জিজ্ঞাসা করে উনাকে জিজ্ঞাসা, আরে বাপজান বলেন তো আপনি বড় না জুনায়েদ বড়? কি বলবে উনি? কি বলবে মুরব্বী? কি মুরব্বী চাচাজি, ওনাকে ডাকে। অন্যদিকে খেয়াল কেন? এইদিকে বাপজান, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি বড় না আপনার ভাইপো বড়, কি বলবেন? হ্যাঁ, এটাই তো নিয়ম। আব্বাস হুজুরকে রাসূলুল্লাহ চাচাজানকে জিজ্ঞাসা করাচ্ছে, চাচাজান আপনি বড় না আপনার ভাতিজা রাসূলুল্লাহ বড়? ওহো, আদবের কি মাকাম, আদবের কি বুলন্দি! চাচাজান বলছে বড় তো রাসূলুল্লাহ, বড় বড় তো রাসূলুল্লাহ, আমি আগে পয়দা হয়ে গেছি। বড় হুজুর পাকি, আমি আগে পয়দা হয়ে গেছি। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হযরতে তালহা বিন উবাইদুল্লাহ
যত সম্ভব হুজুর সাহাবা এই সাহাবাই হবে। একজনা সাহাবাকে জিজ্ঞাসা করা হলো, হুজুরকে জিজ্ঞাসা করা হলো, বলেন এ রাসূলুল্লাহ, সাহাবা বলেন কোন কোন জানোয়ার আল্লাহ হারাম করে দিয়েছে? হুজুর পাক তো বলে দিয়েছে কোন কোন জানোয়ার তোমরা খাবে না, কেমন জানোয়ার তোমরা খাবে না, হুজুর পাক বলে দিয়েছে। বলার সঙ্গে সঙ্গে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সঙ্গে সঙ্গে হাত তুলেছে, হাত তুলে চারটা আঙ্গুল দেখিয়েছে, চারটা আঙ্গুল দেখিয়ে বলে এইভাবে রাসূলুল্লাহ দেখিয়েছিল, হাবিবুল্লাহ যেমন করে হাত তুলেছিল তিনিও সেইভাবে হাত তুলেছে। হাত তুলিয়ে আর হাবিবুল্লাহ যেভাবে ইশারায় বুঝিয়েছিল সেইভাবে বুঝাতে আরম্ভ করেছে, বুঝিয়ে নিয়ে বলতে আরম্ভ করেছে, খবরদার খবরদার, হুজুর এমন করেছিল আমি এরকম করেছি, কেউ যেন আমার আগুলকে হাবিবুল্লাহ আগুলের মতন মনে করো না, আগুল হাবিবুল্লাহর বড়, আমার আগুল ছোট। আদব দেখেছেন? আদব দেখেছেন? হ্যাঁ, মুসলমান হুজুর পাক, আহা রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের মহাব্বতি ঈমান একবার জোরে জোরে। যেমন আপনারা সকলে জানেন, শিখেলেন এটা, আবু জেহেল হচ্ছে মক্কা শরীফের সবচেয়ে বড় হুজুরের দুশমন, মদিনার সবচেয়ে বড় দুশমন আব্দুল্লাহ ইবনে উবাই। মদিনার সবচেয়ে বড় দুশমন কে? আব্দুল্লাহ ইবনে উবাই। কি করেছে? সারা জীবন নবীর পেছনে নামাজ পড়েছে, সারা জীবন নবীর পেছনে নামাজ পড়েছে, হুজুরের সাথে যুদ্ধের ময়দানের দিকে গেছে, হ্যাঁ, হুজুরের ওয়াজ শুনেছে বসে বসে, আহা আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেছে। সবচেয়ে বড় হুজুরের ক্ষতি করেছে মদিনা শরীফে কে? আব্দুল্লাহ ইবনে উবাই। মুসলমান যদি হুজুরকে দেখা, হুজুরের পেছনে নামাজ পড়া, হুজুরের জিকির করা, আব্দুল্লাহ ইবনে উবাই হুজুর নিজে তার কবরের ধারে পর্যন্ত গিয়েছিল, কিন্তু বাঁচাতে, সে আযাব থেকে বাঁচে হুজুর পাক নিজে গিয়েছে তার কবরের ধারে। ওমরে ফারুক বলে, কেমন করে হতে পারে ইয়া রাসূলুল্লাহ, আপনি এসেছেন? হুজুর হুজুরের হিকমতে গিয়েছিল। হুজুর যাওয়ার কারণে ওনার কাবিলায় হাজার হাজার যত মানুষ ছিল সব ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। হুজুর হুজুরের হিকমতে গিয়েছিলেন। তো যাই হোক, কিন্তু আযাব থেকে বাঁচাতে হুজুর পাক নিজে কবরের ধারে গেলেন, এমনকি চাদর খুলে দিয়েছেন হুজুর পাক, তথাপিও আযাব থেকে বাঁচলো না। তাহলে কি বোঝা গেল? নামাজ, রোজা, হজ, যাকাত থাকলেই যে বান্দা আযাব থেকে বেঁচে যাবে, না না, দিল অন্তরে, এই যে বললাম দুয়াগুল নিচে, যে বামের স্তনে দুয়াগুল নিচে যে কলব, যে গোশতের টুকরাটা আছে, ওই গোশতের টুকরাতে মুস্তাফার বেইন্তেহা মোহাব্বত যার থাকবে আল্লাহ তাদের দিলে ঈমান রেখে দেবে। আদব যার থাকবে তাদের দিলে কি থাকবে বলেন? ঈমান। আদব যার থাকবে তাদের দিলে ঈমান থাকবে, মোহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার খবরদার, দিলের মধ্যে কোন রকমের খারাপ নিয়ে আসবেন না, কোন রকমের খারাপ নিয়ে আসবেন না। হাবিবুল্লাহর মোহাব্বত ঠিক রাখেন, ভালোবাসা ঠিক রাখেন। শেষ কথা, চাঁদা তুলতে হয় না তো, হ্যাঁ, তাহলে এটাই শেষ করে দিচ্ছি। 1টা বেজে গেছে। কটা বেজে গেছে? 1টা বেজে গেছে। আর 10 মিনিট পরে 1টা বেজে যাবে। এটা শেষ করবো, কারণ হোক নয়, শোনেন, চাঁদা তুলতে গেলে তো 8 ঘন্টা সময় লাগবে, আবার দোয়া আছে, শেষ মোনাজাত, তাবারুক বিতরণ, কথা ঠিক না ভুল বলেন? সময়ের যে খেয়াল রাখতে হবে, না হলে সব ওয়াজ শুনলেন একটু হলো, সব ঠিক আছে, এসব লোককে দাওয়াত করে এত দেরি করে, মাইক ধরলে ছাড়তে মন যায়নি, কথা হয় না এরকম বলেন না। এখান থেকে বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে গুলমাল গুলমাল, খবরদার আমার পিছনে উল্টো পাল্টা বলবে না, আমি কিয়ামতের দাবি দিয়ে রেখে দিলাম, খবরদার, বিনা কারণে উল্টো পাল্টা বল, যা বলে সামনে বলো, পেছনে করা গীবত আর উল্টো পাল্টা করা তোহমত লাগাবে না। আমি করিনি, আমার নামে বদনাম দিচ্ছ, তোহমত, আর আমি করেছি অন্যজনের সামনে বলছো গীবত। গীবত ফিরত করুনি কেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একটা ছোট্ট ঘটনা বলে দিই, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঘটনা পরিষ্কার হয়ে যাবে। যেটা বুঝাতে চাইছি আল্লাহ আপনাদের বুঝানো আসানি দান করে দেবে, বুঝাতে আসানি দান করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, 1 তারিখে একটা
একটা ঘটনা ঘটে গেল মদিনা শরীফে। হাবিবুল্লাহ যখন মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে হাবিবুল্লাহ যায়, ওখানে তো ইহুদিরাও থাকতো, অনেক ইহুদি খ্রিস্টানরা মদিনা শরীফে বসবাস করতো। এক তারিখে এক ইহুদি যুবক, এক তারিখে একজনা ইহুদি যুবক আস্তে আস্তে হাবিবুল্লাহ চেহারার দিকে নজর ফেলে দিল। যখনই মুস্তাফা হুজুরের চেহারায় নজর পড়ে গেল, মুস্তাফা হুজুরের চেহারায় নজর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহর আশেক হয়ে গেল, হাবিবুল্লাহ দিওয়ানা হয়ে গেল, হাবিবুল্লাহর আশেক হয়ে গেল, হাবিবুল্লাহ দিওয়ানা হয়ে গেল। যখন হাবিবুল্লাহ আশেক দিওয়ানা হয়ে গেল, সবার সামনে বলতে পারছে না আব্বা ইহুদি, আম্মা ইহুদি, বাপ ইহুদি, মা ইহুদি, দাদু ইহুদি, পরিবার ইহুদি, আর শত শত বছর ধরে তাদের নাসাল সব ইহুদি ইহুদি অবলম্বন করে আসছে। এর নবীর উম্মত উম্মতিরা এমন অবস্থাতে হাবিবুল্লাহকে দেখে ফেলেছে। দিল তো কারো কথা শোনে না, দিল তো কারো কথা শোনে না, প্রেমে পড়ে গেছে, ইশক হয়ে গেছে, মোহাব্বত হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। কি করে হাবিবুল্লাহকে দেখার জন্য কখনো গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে, কখনো পাহাড়ের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে, কখনো পাথরের ঢিপি থেকে লুকিয়ে লুকিয়ে হাবিবুল্লাহকে দেখতে আরম্ভ করে। এমন অবস্থাতে এরকম ভাবে দিন যায়, বহুদিন কেটে গেল। এরকম অবস্থাতে একদিন শরীর খারাপ হয়ে গেল, বিছানা শয্যা হয়ে গেল। বড় বড় হেকিমরা এলো আর ট্রিটমেন্ট করে বলে তোমার ছেলে বেশি দিন বাঁচবে না, তোমার ছেলে বেশি দিন বাঁচবে না। এদিকে বিছানায় পড়ে গেছে, উঠতে পারছে না। হাবিবুল্লাহর দিদার হচ্ছে না, পেরেশান হয়ে যাচ্ছে। মুস্তাফা হুজুরের দিদার পাচ্ছে না, আকা মাওলার দিদার পাচ্ছে না। এমন অবস্থাতে দিদার না পাওয়ার কারণে, দিদার না পাওয়ার কারণে দিলের মধ্যে গম পয়দা হয়ে গেছে, দুঃখ পয়দা হয়ে গেছে। কি করবে কি করবে? এদিকে ডাক্তার ঘোষণা দিয়ে দিয়েছে বেশি দিন বাঁচবে না, বেশি দিন বাঁচবে না, বেশি দিন বাঁচবে না। যেমন আমাদের হসপিটালে বলে দেয় 24 ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে, 72 ঘন্টা টাইম দেওয়া হলো, 3 দিন সময় দেওয়া হলো, 6 মাস সময় দেওয়া হলো। আন্দাজে একটা শরীরের সিচুয়েশন দেখে ডাক্তাররা একটা আন্দাজে বলে। এ নবীর উম্মত উম্মতিরা তখনকার হেকিমরা বলে, ডক্টর বলতে আরম্ভ করেছে বেশি দিন বাঁচবে না। ওই সময় এই খবরটা জোয়ান ছেলের কানে পড়ে গেল, ওই ইহুদির কানে পড়ে গেল। ইহুদি তার আব্বা আম্মাকে ডেকে বলতে আরম্ভ করে, এ আমার আব্বা আম্মা যারা মরে যায়, মরনেওয়ালা লোকের শেষ ইচ্ছা তো সবাই পূরণ করে। আপনি বাপ মা হয়ে, আপনি কি আপনারা বাপ মা হয়ে আপনি কি আমার শেষ ইচ্ছা পূরণ করবে না? বাপ কেঁদে কেঁদে বলে, বলো বেটা তোমার কি শেষ ইচ্ছা, বলো বেটা তোমার কি শেষ ইচ্ছা। ওই সময়তে আস্তে আস্তে কমলা যাতে ভয়ে ভয়ে বলতে আরম্ভ করেছে, আব্বা আপনি রাগ করবেন না তো? বলে না না বেটা বলো না, রাগ করবো না। বলে আপনি রাগ করবেন না, আপনি রাগ করবেন না, আপনাকে আমি বড় ভালোবাসি, কিন্তু আমার দিলের মধ্যে একটা ইচ্ছা আছে, শেষ ইচ্ছা হিসাবে এটা আপনি পূরণ করে দেন। বলে কি ইচ্ছা বেটা, কি ইচ্ছা বলো বেটা। ওই সময়তে ওই ইহুদি বলতে আরম্ভ করেছে, শেষবারের মতন মুসলমানদের নবীকে একবার ডেকে দেন না, আমি আমার ইয়ার হাবিবুল্লাহ দিদার করতে চাই। একবার হুজুরকে ডেকে দেন না, একবার হুজুর দেখতে চাই। বাপ বলে, কি কথা বলছো তুমি? বাপ দাদুদের ধর্ম তুমি ছেড়ে দেবে, মুসলমানদের নবী দেখবে? বলে আব্বা আপনি বলেছেন রাগ করবেন না, আমাকে শেষ ইচ্ছেটা পূরণ করে দেন, একবার হুজুরের দিদার করিয়ে দেন। এ নবীর উম্মত উম্মতিরা ওই সময়তে ইহুদির বাপ ছুটে 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 মসজিদে নববী শরীফে চলে আসে। হাবিবুল্লাহ বসে আছে, সাহাবারা বসে আছে। ইহুদি গিয়ে বলে, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের নাম ধরে বলে, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এসেছি আপনার কাছে একটা উদ্দেশ্যে। বলে কি হয়েছে তোমার? বলে আমার একটা ছেলে আছে, ও আপনার আশিক, আমার একটা ছেলে আছে, ও আপনার মহব্বত দিলে রাখে, আমার একটা বেটা আছে, ও আপনার মহব্বত দিলে রাখে, কিন্তু ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবে না, শরীর খুব খারাপ, বিছানা শয্যা, এই চলে গেল বলে কথা। আপনাকে শেষবারের মতন একবার দেখতে চাই, একবার যদি আপনি আমার বাড়িতে আসতেন খুবই ভালো হতো। বলার সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ দাঁড়িয়ে পড়লেন, সাহাবারাও দাঁড়িয়ে পড়লো। হাবিবুল্লাহ দাঁড়িয়ে পড়েছে, কারো ঘরে মাজাল আছে বসে থাকবে, হাবিবুল্লাহ দাঁড়িয়েছে, সাহাবারা দাঁড়িয়ে পড়লেন। হুজুর পাক দাঁড়িয়েছে, সাহাবারা দাঁড়িয়ে আছে। ওই সময়তে সাহাবাদে করে হুজুর পাক বলে, আমার সাহাবারা কি বলছে শুনতে পাচ্ছ না? কি বলছে দেখতে পাচ্ছ না? ওর বেটা আমাকে মহব্বত করে, চলো চলো আমরা সবাই আমার আশিক ওই ইহুদির বাড়িতে যাব। চলো
ইহুদির সাথে সাথে হুজুর পাক সঙ্গে করে নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খুব জলদি জলদি করে হুজুর পাক ইহুদির বাড়িতে পৌঁছে গেল। এদিকে ইহুদি শুন হয়ে গেছে, লড়াচড়া করে না, চোখ বন্ধ করে পুরা শুন হয়ে গেছে। হুজুর পাকে সে হাজির। ওই সময়তে তার আব্বা আম্মা গায়ে হাত দিয়ে বলে, বেটা ওঠো, এ বেটা ওঠো, দেখো দেখো তোমার মাহবুব এসে গেছে, দেখো দেখো আমিনার লাল এসে গেছে, দেখো দেখো মদিনার দুলাল এসে গেছে, দেখো দেখো তহা ইয়াসিন এসে গেছে, দেখো দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে গেছে। যখনই হুজুর পাকের আওয়াজ, হুজুর পাকের আওয়াজ, হুজুর পাকের নাম যখনই কানের মধ্যে গুজে গেছে, সঙ্গে সঙ্গে আস্তে আস্তে জানো ওই ইহুদির শ্বাসে শ্বাস এসে গেছে। আস্তে আস্তে চোখটা খোলে, যখনই চোখ খোলে যে মাহবুবকে নুকিয়ে নুকিয়ে দেখতো, সেই মাহবুব চোখ খোলার সামনে দেখে সামনে দাঁড়িয়ে আছে। বলে হুজুর আপনি এসে গেছে, আহা এবার আমার আর কোনো দুঃখ নেই, কষ্ট নেই। বলে হুজুর দুনিয়ায় আপনার সোহবত হাসিল করতে হবে, বেশি নুককে নুককে আপনাকে দেখেছি, বেশি বেশি সোহবত হাসিল করতে। হুজুর আপনি আমাকে আখিরাতে একসঙ্গে নেবেন তো, একসাথে নেবেন তো আমাকে? ইহুদি খ্রিস্টান আর ইহুদি আর খ্রিস্টান আহলে কিতাব, যারা কিতাব অস্বীকারী, যারা কাফের, তারা কিন্তু আখিরাত মানে, কবর মানে, আল্লাহকে মানে, মানে আল্লাহ বিশ্বাস করে। আল্লাহ, আমি মিশরে গিয়েছি, মিশরে আমি ওখান থেকে কায়রো থেকে একটা গাড়ি করেছি, কায়রো থেকে গাড়ি করেছি এর লেগে ওই তুর পর্বত, কোহে তুর, তুরে সিনা, সিনাই উপত্যকা, ওখানের জন্য অনেক শত শত কিলোমিটার রাস্তা। ওই যে এখন যে সৈয়দ খালে একটা ঝামেলা হচ্ছে জানেন না আপনারা? ওই যে হুতিরা দখল করেছে, দেখেন না, মোবাইল দেখেন না? হ্যাঁ, ওই যে সৈয়দ খাল, ওর তলা দিয়ে রাস্তা, ওর তলা দিয়ে আমি গিয়েছি, ওই সৈয়দ খালকে তলা দিয়ে আমি গিয়ে। আমার যে ড্রাইভার ছিল সে হচ্ছে খ্রিস্টান। খ্রিস্টান কি বলেন? কেউ ধরতে পারবে না। প্রথমে এসে আসসালামু আলাইকুম সালাম দিল। আমার কিন্তু আল্লাহ এটা নিজের বাড়াই করার লেগে বলছেন, আমার ওকে দেখেই একটা সন্দেহ হয়েছে, আল্লাহর কসমকে বলছে, কিন্তু বুঝতে পারবেন না, এক জ্ঞানী ধরতে পারবেন, কিন্তু সন্দেহ হয়েছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, আমি হোয়াট ইজ ইউর রিলিজিয়ান? জিজ্ঞাসা, তোর রিলিজিয়ান কি? বলে আমি খ্রিস্টান। আল্লাহ বলছে, যত আরবি ভাষার খ্রিস্টান আছে ওরা গড বলে না, ওরা আল্লাহ বলে। কি বলে? আল্লাহ বলে, কিন্তু বিশ্বাসে তিনজনকে একসাথে আল্লাহ কি বলে? আল্লাহ, কিন্তু বিশ্বাস করে কি আল্লাহ একা নয়, আল্লাহ তিনজন, আল্লাহ তিনজন মিলে, আল্লাহ, মারিয়াম আর ঈসা, তিনজনকে একসাথে। উদাহরণ কি দেয়? সেব, সেব সেব অ্যাপেল, আপেল আছে না? বলে আপেল খোলা আলাদা করো, খোলা, শ্বাস আলাদা করো, শ্বাস, আর ভিতরে দানাগুলো আছে আলাদা করো, কি দানা, দানা, শ্বাস, ছিলকা একসাথে করো, কি? ওরা যুক্তি দেয়, ওরা ওটা ওদের যুক্তি। ওরা হচ্ছে কাজ্জাব, ওরা বলে আল্লাহর বেটা, আল্লাহর কোন ছেলে, লামি আলী ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো পয়দা নয়, আল্লাহ কাউকে পয়দা দেয় নেই, জেনে বলেন আমাদের ঈমান এটা। তাহলে বুঝতে পারছেন? তাহলে ওরা আখিরাত মানে ইহুদিরা আখিরাত, ইহুদিরা ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে। আর খ্রিস্টানরা, এরা দুজনেই গোমরাহ হয়ে গেছে। ইহুদি বলে আমরা জান্নাতে যাব, খ্রিস্টান বলে আমরা জান্নাতে যাব। আর আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআনেই বলছে, ইহুদিরা বলে আমরা জান্নাতে যাব, খ্রিস্টান বলে আমরা জান্নাতে যাব। আর আল্লাহ বলে না না, আমি মুসলমানদের জান্নাত দেব, ঈমানওয়ালাদের জান্নাত দেব, মুমিনদের জান্নাত দেব। জোরে বলেন। সে নাজ্জাসী হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, আর সিতারা পারাস্ত হোক, যেই হোক, তারা যদি ফিরে এসে তওবা করে এই নবীর গোলামি শুরু করে দেয়, আমি এদের ঘরেও জান্নাত দিয়ে দেব।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই ইহুদির বাচ্চা বলতে আরম্ভ করেছে, ওই ইহুদির ঘরের ছেলেটা ওই ইহুদির ঘরের বেটাটা বলতে আরম্ভ করেছে। কি বলতে আরম্ভ করেছে? ইহুদির ঘরের বাচ্চা ইহুদির ঘরের বেটা বলতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতেও কি আমি আপনার সঙ্গী হতে পারবো? ওই সময়তে বলে, হ্যাঁ হ্যাঁ হতে পারবে, তবে তোমাকে কলমা পড়ে নিতে হবে, কলমা পড়ে নিতে হবে। বলে বলে হুজুর তাড়াতাড়ি করে আমাকে কলমা পড়িয়ে দেন। হুজুর কলমা পড়ায়, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদির বাচ্চা বলতে আরম্ভ করেছে, ইহুদির ছেলে বলতে আরম্ভ করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর জিজ্ঞাসা করলো, তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই বিশ্বাস করো আমি রাসূলুল্লাহ? বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রাসূলুল্লাহ। ওই সময়তে কলমা পড়ে নিল, মুসলমান হয়ে গেল। আস্তে 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 থিতিয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। বাপ বলতে আরম্ভ করে, এ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আর ইহুদি নয়, এ মুসলমান হয়ে গেছে। আর ইহুদিদের কর্মস্থানে দাফন হবে না, এবার মুসলমানের কর্মস্থানে দাফন হবে। আর ইহুদিদের মতন ভাবে তার শেষ কাজ করা হবে না, এবার মুসলমানের মধ্যে শেষ কাজ করা হবে। বলার সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ বললেন, ইহুদি বলতে আরম্ভ করে, আমার বেটাকে আপনারা নিয়ে চলে যান, আমার বেটাকে আপনারা নিয়ে চলে যান। ওই সময়তে হুজুর পাক সাহাবাতে করে বললেন, আমার সাহাবারা, আমার আশিকের লাশ তুলে নাও, আমার আশিকের লাশ তুলে নাও। সাহাবারা লাশ তুললেন। কিতাবের মধ্যে এসেছে, সাহাবারা লাশ তুলে মদিনার গলিতে গলিতে, মদিনার গলিতে গলিতে, গোত্রে গোত্রে লাশ কাঁধে করে নিয়ে ঘুরাতে আরম্ভ করেছে। লাশ কাঁধে করে ঘুরিয়ে ঘুরিয়ে আর বলে, দেখো দেখো, ইহুদির ঘরে হাবিবুল্লাহর আশিক পয়দা হয়েছে। ইহুদির ঘরের আশিক হাবিবুল্লাহর গোলাম। একবার জোরে বলে হুজুর গোসল দিলেন, জানাজার নামাজ সব জড়া হয়ে গেছে, গোটা মদিনা উড়ে এসছে। ইহুদির ঘরের ছেলে মুসলমান হয়ে গেছে, হুজুরের আশিক, হুজুরকে মহব্বত করতো, ইন্তেকাল হয়ে গেছে। আর ইহুদি বলেছে, যাও আমার ছেলেকে তোমরা নিয়ে চলে যাও। ঈদ হচ্ছে, ঈদ, আহা, মুসলমানদের লেগে মত ঈদ। একবার জোরে বলে মত দুঃখের, আরে বাবা মত দুঃখের। তোমরা জানো আগে আরবে যখন যুদ্ধ হতো, হ্যাঁ, যুদ্ধের দিন তাদের ফারহার দিন ছিল, খুশির দিন ছিল। আজ শাহাদত হবে, আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। হুজুর বলেছেন, আল্লাহর কুরআন বলছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আজ শাহাদাত হবে, আল্লাহ আমাদের করে বাকাই জীবন দান করে দেবে। তারা খুশি পালন করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তারা যারা যার ময়দানে ওই জওয়ানের লাশ শুইয়ে দিল। ওই ইহুদির ঘরের ছেলে মুসলমান হয়েছে, হাবিবুল্লাহর ওই আশিকের ঘর, আশিককে শুইয়ে দিল। আশিককে যখন শুইয়ে দিল, হাবিবুল্লাহ নিজে জানাজার নামাজ পড়ালেন, হুজুর ইমামতি করলেন। যা জানাজার নামাজ হাবিবুল্লাহ পড়িয়ে দেয়, তার তো বেড়া পার, তার তো বেড়া পার। হাবিবুল্লাহ জানাজার নামাজ পড়ালেন, সাহাবারা মুক্তাদি হলো, পেছনে দাঁড়িয়ে গেলেন, নামাজ হয়ে গেল, দোয়া হয়ে গেল। এবার লাশ চাগিয়ে চাগিয়ে হাবিবুল্লাহ নিজে কাঁধে করে লাশ নিয়েছে, হাবিবুল্লাহ নিজে কাঁধে করে নিয়ে যাচ্ছে। সবাই যেমন করে পা ফেলে সেইভাবে পা ফেলে ফেলে যাচ্ছে, হাবিবুল্লাহ কিন্তু এরকম করে পা ফেলে নে। হাবিবুল্লাহ চেটের উপরে পুরো পা জমিনে ফেলে নে, মাথার দিকে অল্প অল্প করে দিয়ে, হুজুর আমার লেংচে লেংচে, হুজুর আমার চেটের উপরে পা দিয়ে, হুজুর আমার কি সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, পাথর নাই, কাঁটা নাই, পাথর নাই, কাঁটা নাই, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন পা তুলছেন, কেন আপনি পা তুলছেন? ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ বলে, এ আমার সাহাবারা, তোমরা দেখতে পাও না, আমি দেখতে পাই, তোমরা জানো না, আমি জানি, তোমরা দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখছো, তোমরাই শুধু দাঁড়িয়ে আছো, আমি দেখছি। এই আশিকের জানাজা পড়ার লেগে এত মালাইকা ফেরেশতা এসেছে। হাবিবুল্লাহ বলে, আমার পা রাখার জায়গা না, পা রাখার জায়গা নেই। এই জন্য মানে ফাঁক করে করে অল্প করে পা ফেলে ফেলে যা করে হেঁটে হেঁটে যাচ্ছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। হুজুর পাক জান্নাতুল বাকিতে নিয়ে গেলেন ইহুদির লাশ। আল্লাহ মাফ করেন, আশিক ইহুদি মুসলমান হয়ে গেছে। আহা, ওই সাহাবা হুজুরের লাশ, আমাদের আমাদের বাপ মা, আমাদের জানমাল ওই সাহাবা হুজুরের কদমে কুরবান। একবার জোরে বলেন। ওই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মুবারক লাশটাকে নিয়ে আস্তে 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 আস্তে
কোথায় নিয়ে গেলেন? জান্নাতুল বাকিতে নিয়ে গেলেন, কবরের মধ্যে হুজুর পাক নিজে নেমে গেলেন। হুজুর আশেক দেখে কত ভালোবাসা দেখছেন। এই হুজুরকে মহব্বত করবেন তো আল্লাহ আপনার হুজুর পাক আপনাদেরও ভালোবাসবে। জোরে বলেন। হুজুর আশেক দেখে খুব ভালোবাসে। হুজুর নিজে নামলেন, নেবে কবর মোবারকের মধ্যে লাশ মোবারক শুইয়ে দিয়ে মাথা হ্যাক করে হুজুর অনেকক্ষণ সময় পরে বেরোলেন। সাহাবারা বলে, হাতটাকে আমরা দেখলাম হুজুরের পেশানির ওপরে মুবারক পেশানির ওপরে মুবারক পাসিনা জমে গেছে, ঘাম মুবারক গোটা কপালে জমে গেছে। হুজুর পাকের মুবারক কপালে ঘাম। বাইরে বেরোলেন, মাটির কাজ শেষ হলো। সাহাবার বলে, ইয়া রাসূলুল্লাহ এত ঘাম কি ব্যাপার? হুজুর বলে, এ ছেলে বলেছিল আখিরাতে আমার আপনি জিম্মাদারি নিবেন, আখিরাতে একসঙ্গে থাকবেন, হ্যাঁ আখিরাতে আপনাকে পাবো। আমি দোয়া চাইছিলাম কবরে আল্লাহর দরবারে, আমি দেখতে আরম্ভ করলাম সবকিছু পার হয়ে এর জন্য আল্লাহ জান্নাত খুলে দিল। এই সাহাবার জন্য আল্লাহ জান্নাত খুলে, আর জান্নাতের হুররা হাত ধরে টেনে জান্নাতের মধ্যে নিয়ে গেল। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বলেন, এই ইহুদির কোনো আমল আছে? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। এই ইহুদি থেকে মুসলমান কি শুধু শুধু কালেমা আছে আর দিল ভর্তি রাসূলুল্লাহর মহব্বত আছে। দিল ভর্তি হুজুরের মহব্বত আছে। আল্লাহ তো জিকির বেশি করার সময়ই পায়, সে লুকিয়ে লুকিয়ে সে নবী দেখেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর বলে দিয়েছে আল্লাহ মেনে নাও, মেনে নিয়েছে। নবী মেনে নাও, মেনে নিয়েছে। আল্লাহ তার ইজ্জত বড় করে দিয়েছে। অতএব হুজুরের মহব্বত এটা হচ্ছে বড় জিনিস। খুব খুব মহব্বত করেন, খুব মহব্বত করেন। আমি ফুরফুরা শরীফ থেকে এসেছি। হ্যাঁ, আমার পরিচয় জানেন। আমি উঠে পরিচয় দিয়েছি আলাদা, অলির দরবারের গোলাম, রসুলের দরবারের কুত্তা, এটা আমি পরিচয় দিয়েছি। কিন্তু আমার একটা পরিচয় আছে না নেই? কুরাইশ বংশের ছেলে, রাসূলুল্লাহ বড় আবু বকর সিদ্দিক হুজুর আওলাদ। নাউজুবিল্লাহ, আমি নিজের নাম করার লেগে বলছি না, বুঝাবার লেগে বলছি। এত কিছু জানা সত্ত্বেও আমি যদি তোমার ঘরে ঢুকে তোমার বোনের হাতটা ধরে ফেলি, হাত ধরে বের করবে না গ্রাম থেকে? আরে কথা বলেন না, আপনার বোনকে ভালোবাসেন না? আপনাদের বোনকে আপনারা ভালোবাসেন না বাসেন না? বলেন, ওই ভালোবাসায় জোর করে বলেন, হাত ধরে বের করবেন না করবেন? জোরে বলেন। আমি হুজুরের ছেলে জেনে তুমি ছেড়ে দেবে? হাত ধরে বের করে, বিয়াদব ছেলে তুমি, ফুরফুরা শরীফ ইয়ার কি করে, বেরো এখান থেকে। হলো তো? করবেন না করবেন না? ইয়া আল্লাহ। তাহলে জুনায়েদ সিদ্দিকী এসে বোনের হাত ধরলে যদি হাত ধরে বের করে দাও, সেই জুনায়েদ সিদ্দিকী আল্লাহ না করেন, বসে বসে ওখানেও আল্লাহ না করেন, এখানেও আল্লাহ না করেন, বসে বসে যে নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর স্থানে ছোট বড় কথা বলে, নবী আমাদের মতন বলে, আরে নবী বেশি অত নবীকে প্রাধান্য দিও নিয়ে এই বিয়াদবিমূলক কথাবার্তা বলে, কি করবে? কথা বলছো বলো। ইমাম সব জায়গায় চুপ থাকা ঠিক নয়, বলো কি করবে? হাত ধরে বের করবে না, ধাক্কা দিয়ে বের করবে না, জুতো মারতে মারতে বের করে দেবে। বিয়াদব, বের এখান থেকে। শয়তান, এত বড় সাহস, এত গোলাম বসে আছে আর আমাদের সামনে নবীর বিরুদ্ধে কথা বলছে। কথা ঠিক? কলার ধরে নিচে নেবে, লাথি মেরে বের করে দেবে। কথা ঠিক না ভুল? জেনে রেখে দেবে। বোনের ব্যাপারে তার ইজ্জতে কেউ হাত দিলে তোমার রাগ হচ্ছে, আর নবীর ব্যাপারে হুজুর পাকের ইজ্জতে হাত দিলে যদি রাগ না হয়, তুই ঈমানওয়ালা নয়, তোর দিলের মধ্যে নিফাক আছে, তুই মুনাফিক। কথা ঠিক না ভুল বলে? যেমন বোনের ইজ্জতে হাত দিলে যেমন আঘাত লাগে, গা গরম হয়ে যায়, রাগ, রাসূলুল্লাহর ইজ্জতে কেউ হাত দিলে আরো রাগ, আরো মাথা গরম, আরো হাইপার। কথা ঠিক না ভুল বলে? কোন রকমের কিচ্ছু নয়। হুজুরের ব্যাপারে আমরা কিচ্ছু আমরা সমঝোতা করব না। হুজুরের ব্যাপারে আমরা সবসময় এক। হুজুর আমাদের জান, একবার জোরে বলে। আকা মাওলা আমাদের জান, একবার জোরে। হুজুর পাক, নামাজ রোজা এগুলো আমল, রাসূলুল্লাহ হচ্ছে ঈমান। হুজুরই ঈমান। হুজুরকে বলেন হুজুর ঈমান, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানে কোনো কম্প্রোমাইজ নেই, ওখানে কোনো সমঝোতা নেই, ওখানে কোনো রকমের মীমাংসা নেই। যে নবীর নয়, কারো নয়, যে নবীর সে সবার, একবার জোরে বলেন। সাহাবাদের মহব্বত করি নবীর জন্য, তাবিঈনদের মহব্বত করি নবীর জন্য, ওলিয়া উলিয়াদের মহব্বত করি নবীর জন্য, আর নবীকে মহব্বত করি আল্লাহর জন্য। কারণ আল্লাহ নিজে বলেছে, হাবিবুল্লাহ
হুজুর নিজে বলেছে আলা ওয়া আনা হাবিবুল্লাহ, আল্লাহ আমাকে হাবিব বলে ডাকে। একবার জোরে বলেন হাবিব, আল্লাহ বলে হাবিব। আল্লাহ যে নবীকে ভালোবাসে সেই নবীকেই ভালোবাসবেন, ঈমানওয়ালা হয়ে যাবেন। আর ঈমানওয়ালা হবেন, আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। খুব সাবধান, নামাজটা বেশি করে করছো আর আর নবীর সঙ্গে বিয়াদবি কি হবে? আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব আমল বরবাদ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। তাই সালারহাট, এটা কি জায়গাটা না? সালারহাটের সব মানুষকে আমি এইটুকুন বুঝিয়ে দিয়ে গেলাম। বড় বড় সব পুলিশ হাফেজ সাহেব বেরোবে, বড় বড় ইমান লুটার লেগে সব চোর বেরোবে, খবরদার সব শুনবে। আচ্ছা নামাজের কথা, মাশাআল্লাহ নামাজ পড়তে ঠিক বলেছে, রোজার কথা ঠিক, সব বলে নিয়ে নবী মরে গেছে, নবী মরে গেছে, নবীকে জিন্দা মনে করা যাবে না, নবী মরে গেছে। সঙ্গে সঙ্গে এই তো বড় শয়তান, এ তো বড় একটা হারামজাদা, এ এতক্ষণ নামাজ করে উপরে ভো দেখাচ্ছিল, ভিতরে তুমি ক্ষতি করছো, তুই তো হারামজাদা, বেরো এখান থেকে। বলেন ইনশাআল্লাহ ঠিক আছে তো নাকি না? হ্যাঁ, জেনে রেখে দেবেন হাল আমাদের ভালো না খারাপ, বলো না প্যান্ট শার্ট পরা লোক, দাড়ি চাচা লোক, বলো না হাল ভালো না খারাপ? ঈমান কি বলেন? এই ঈমানটাই আমাদের আছে, আমরা ফাসেক কিন্তু ঈমানওয়ালা, এই ঈমানটাই আমাদের কাছে, এই ঈমানটা নষ্ট করে দেবেন না। সালারহাটের মানুষ বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ আমাদের কি বলেন? ঈমান। হুজুরের গোলাম হবেন তো, হুজুরের গোলামে হবেন তো। হুজুর আমাদের ব্যাপারে বলেছে আজব ঈমান, আজব ঈমান। সাহাবাদের বলেছে না না তোমার নয়, তাদের ঈমান আজব। এই ঈমান নষ্ট করে দেবেন না তো, এই আজব ঈমান নষ্ট করবেন না তো। হুজুরের মহব্বতে জানমাল কুরবান করে দিতে রাজি থাকবেন তো? বাপ মা হুজুরের কদমে কাটিয়ে দিতে রাজি থাকবেন তো? বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখতে চাই, দেখি হাত বের করো, ঠান্ডায় ঠান্ডায় হাত বের করো। হুজুরের মহব্বত উঁচু করেন, উঁচু করেন, আরো উঁচু করেন, উঁচু করেন। এই তো আমি হাত তুলে রেখেছি, আপনাদের কষ্ট হচ্ছে? তোলেন না, কি আছে? আল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ওহি দেখনে ওয়ালা, ওহি শুননে ওয়ালা। আল্লাহ আমাদের দেখছেন, সুবহানাল্লাহ। অত বড় ভাগ্য নয় সবাই যে নবীর লেগে জান দেবে, অত বড় ভাগ্য নয় সবাই যে নবীর জন্য জান দেবে। আমরা সবাই নবীর লেগে জান দিতে পারবো না, কিন্তু আল্লাহ তো দেখছেন যে এরা নবীর লেগে গোলামি লেগে হাত তুলেছে, জান দিবার লেগে হাত তুলেছে। নবীর লেগে জান দেবেন তো? জোরে বলে নবীর জন্য জান দিবেন তো? বাপ মা নবীর কদমে কুরবান করবেন তো? ধন দৌলত মুস্তাফা হুজুরের কদমে কুরবান করবেন তো? হুজুরের লেগে কাউকে ছাড় দেবেন না তো? যেমন সাধ্য অনুযায়ী নবীর দুশমনদের প্রতিবাদ করবেন তো? বলেন ইনশাআল্লাহ। হাত নামান, হাত নামান। কষ্ট হলো না এখানটায়? আকাতে কষ্ট হয়েছে না এইতে? হ্যাঁ, আল্লাহর কসম এটাও সওয়াব, কেউ কাটতে পারবে না। এটাও কি বলেন? সওয়াব। আমরা হুজুরের জন্য হাত তুলে, বেদাত শয়তান, তোর বাপও তো বেদাত, তুইও তো বেদাত, বেদাত। এরম ভাবে হাত তোলা বেদাত, এ ফুল লাগানো বেদাত, চুমু খাওয়া বেদাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ बेदात। पूछ पूछ के मोहब्बत नहीं होता, जिज्ञासा करे करे भालोबासा है ना। कभी पूछते हो मम्मी उसको मैं चाहूं? पापा बोलिए ना उसको मैं चाहूं, कभी ऐसे बोलते हो? जिज्ञासा करे करे मोहब्बत हो जाता है। मोहब्बत कौन सुभान अल्लाह बोला? আল্লাহ রসুলের মোহাব্বত আল্লাহ আমাদের দিয়ে দিয়েছে, জোরে বলেন সুবহান। পুছ পুছ কে মোহাব্বত নেই হতা। হ্যাঁ, আবু উবাইদা জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ আমার বাপের মাথা কাটবো, বলেছিল ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা কাটবো? না না, বদরের জমিনে বাপ যখন এসে দাঁড়িয়েছে আবু উবাইদা গর্দান কেটে নিয়ে এসেছে, বাপের গর্দান কেটে কান ধরে মাথা তুলে বলে হুজুরের দরবারে এসে আবু উবাইদা কার মাথা কেটে ঢুকছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাপের মাথা গুস্তাখি করছিল, কেটে আপনার কদমে কুরবান করে দিলাম। পুছ পুছ কে নবীর নামে চুমা দিয়ে, ওসব কথা বাদ দাও। বলো কোরআনে চুমু দিউনি? কোরআনে চুমা দিউনি? আল্লাহর নামে চুমা দিউনি? হ্যাঁ, হাজির আসরে চুমা দিউনি? এই যারা হাজি সাহেব হাজির আসে চুমা দেয় না, কাবা ধরে জড়াজড়ি করে না, ও কাবাই চুমু দিলে কোনো ফতোয়া নেই, হাজির আসওয়াদে চুমা দিলে কোনো ফতোয়া নেই, কোরআনে চুমু দিলে ফতোয়া, নবীর নামে চুমা দিলে কলজে ফেটে যায়। তুই তো মুনাফিক।
আমি আমার নবীকে কোথায় কিভাবে चुमू को ओ তোর কাছে হুকুম নেব না, আমি আমার নবীর नामे चुमा देबो। पूछ पूछ के मोहब्बत नहीं होता। अगर कोई आशिक सच में वो आशिक होता, अगर कोई आशिक सच में आशिक है, मम्मी के बात नहीं सुनेगा, पापा के बात नहीं सुनेगा, किसी के बात नहीं सुनेगा। नहीं नहीं मुझे उससे ही है मोहब्बत, उसी से ही है। কথা ঠিক না বলো? তাবিজ করেও ঘুরানো যাবে। मोहब्बत এমন জিনিস, যদি হারাম মোহব্বত এত পাওয়ার থাকে, মুস্তাফার মোহব্বতটা আল্লাহ হালাল করে দিয়েছে। হুজুরের ভালোবাসাটা আল্লাহ হালাল, আর হুজুরের মোহব্বতের কত পাওয়ার। খবরদার, ঈমান হুজুরের মোহব্বত, ঈমানের হাকিকাত হুজুরের মোহব্বত। কারণ যখন রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো ইসলাম কাকে বলে, হুজুর আমলের কথা বললেন, আর ঈমান কাকে বলে, হুজুর বিশ্বাসের কথা বললেন। হুজুরের আকীদার কথা, দিলের ব্যাপার, এটা 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 একটা অন্তরের ব্যাপার। এটা অন্তরে নবীর আদব থাকলে ঈমান, আদব না থাকলে ঈমান নেই। মোহব্বত থাকলে ঈমান, মোহব্বত না থাকলে ঈমান নেই। হুজুরের কথা শুনে মনটা খুশি হলে ঈমান, আর খুশি না হলে এটা পরীক্ষা হয়ে যায়, পরীক্ষা হয়ে যায়। হ্যাঁ, হুজুরের একটা গাধা ছিল, হুজুরের একটা গাধা ছিল, গাধার নাম হচ্ছে ইয়াফুর। কি নাম? ইয়াফুর। গাধা রসুলের সঙ্গে কথা বলছে। এই শুনছেন? গাধা রসুলের সঙ্গে কি করছে বলেন? কথা বলছে। হুজুর পাকের সঙ্গে কথা বলছে। হুজুর বলছে, গাধা, এই ইয়াফুর, তোমার নাসাল কি, তোমার বংশ পরিচয় কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাসালে কিছু কম বেশি 70 জন নবী আমার নাসালে, আমার মানে গাধার নাসাল। বলে, আমার নাসালে 70 জন নবীর খেদমত করেছে, মানে 70 জন নবী আমার বাপ দাদুদের পিঠে চেপেছে একবার। জোরে বলে। বলে, আচ্ছা। বলি, ইয়াফুর, তোমার পিঠে কি কেউ চেপেছে? বলে, না, আমি ছিলাম ইহুদির কাছে, কিন্তু একবার আমার পিঠে কেউ চাপেনি। বলে, কেন? বলে, যে পিঠে রাসূলুল্লাহ চাপবে সেই পিঠে কাউকে চাপানো যায়? আমি কাউকে চাপাই, কাউকে চাপাই। বলে, ইয়াফুর, ইয়াফুর কি করতে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাপাইনি বলে আমাকে খেতে দিত, আমাকে আলাদা বেঁধে রাখতো, খুব মারতো, খুব মারতো, খুব কষ্ট দিয়েছে, দিনের পর দিন, রাতের পর রাত আমাকে খেতে দেয়নি। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার কষ্ট অনেক হয়েছে, কিন্তু আমি কিন্তু কাউকে চাপাইনি। আমি বলি, না না, আমার পিঠে রাসূলুল্লাহ চাপবে। আচ্ছা। বলি, ইয়াফুর, তোমার পরে কি আর নাসাল হবে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন শেষ নবী, আপনার পরে কোনো নবী নেই, আমিও শেষ গাধা, আমার নাসালে আর কোনো গাধা নেই। আমি কি বলে এই ঘটনাটা বললাম? ঘটনাটা কেন শোনালো? এগুলো পরীক্ষা হয়ে যাবে একটা, বললাম নি? আল্লাহর কসম, নবীর গাধার কথা শুনে আপনাদের মুখে যে একটা রওনাক এসেছিল না, একটা নূর যে চমকেছিল, একটা মুখে তাবাসসুম যে এসে গেছে, হ্যাঁ, এতেই প্রমাণ হয় আপনারা রাসূলুল্লাহকে কতই ভালোবাসেন। তার মানে হুজুরের কথা শুনে আপনার দিল কষ্ট হয়নি, হুজুরের কথা শুনে আপনার মনটা খুশি হয়ে যায়। ঈমান আমলে কমজোর, ঈমানে আল্লাহর সঙ্গে কোনো কমজোর নেই। ইনশাআল্লাহ আমরা সবাই হাবিবুল্লাহর মহব্বতে এক পা একবার জোরে বলে। কথা ঠিক না ভুল বলেন? আপনি দেখেন না ইনাদের চেহারায় হাসি, হুজুর পাকের গাধার কথা শুনে। আরে গাধার কথা, হুজুর পাকের গাধার কথা শুনে সাহাবারা এত মহব্বত করতো না। উট এসে সেজদা করছে, গাছ এসে সেজদা করছে, গাধা সেজদা করছে, হরিণ সেজদা করছে, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও সেজদা করব। এই দেখো রাসূলের সাহাবাদের মহব্বত। কে বলছে? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য হচ্ছে না, সবাই সেজদা করে, জানোয়ার সেজদা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও সেজদা করব আপনাকে। হুজুর বলে, আবু বকর, না না, আমার শরীয়তে সেজদা আল্লাহ নিষেধ করে দিয়েছে। দেখেছেন? সাহাবা রাসূলুল্লাহকে সেজদা করে বলছে, বলে এখান থেকে সে হাদিসটা এলো। হুজুর বললেন, যদি সেজদা করার হুকুম থাকতো তাহলে আমি বলতাম স্ত্রীরা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। আছে না? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সেজদা করব। কে আবু বকর? বাদাল, তোমার মতন আমার মতন নয়, এসব ছুটকে ছাটকা মাওলানা নয়, এই ওলিয়া নয়। আবু বকর কে বাদাল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে আর মানুষের উপরে আবু বকরের মতন আর কেউ নেই। কে আবু বকর? আবু বকরকে আল্লাহ জিবরাইল পাঠিয়ে সালাম দিয়েছে। আরে বাবা, কেউ আমাকে সালাম দেয়, কেউ তোমাকে সালাম দেয়, কেউ বলে ঘুরতে গেছে সালার হাতে, বলে যাও সালার হাট
থেকে ঘুরতে এসেছে, বলে যাও ইমাম সাহেবকে আমার সালাম দেবে। হ্যাঁ, আবু বকরকে জিবরাইল, আল্লাহ বলে জিবরাইল যা আবু বকরকে আল্লাহর সালাম পৌঁছে দে। সেই আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সেজদা করব ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আর সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, আমি সেজদা করব। আর সাহাবাদের দিল হুজুরের হাবিবুল্লাহর কদমে সেজদা করার লেগে মাচালতো, তলপাটো। শুধু আল্লাহর হুকুম, না না হুজুর মানা করেছে, না না হুজুর মানা করেছে, না মাথায় ঢুকছে। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, এটা বড় কথা নয়। শয়তানকে আল্লাহ বললেন আদমকে সেজদা করো, তখন আদমকে সেজদা যে করে না সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আল্লাহর হুকুম সেজদা করে না, এখন সেজদা করলে শয়তান হয়। তখন সেজদা করে না কি হয়েছে? কাফের সেজদা। আর এখন যদি কেউ নওজুবিল্লাহ সত্যিকারের ধ্যান দিয়ে সেজদা করে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তখন সেজদা করে না কাফের, এখন সেজদা করলে কাফের। আল্লাহর হুকুম, আল্লাহ আইন তৈরি করেছে। কিন্তু সাহাবারা এত নবীকে মহব্বত করতে, ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে কলিজা ফেটে যাচ্ছে, সেজদা করবো ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলে না, আমার শরীয়তে সেজদা হারাম, সেজদা হারাম, সেজদা করা নিষেধ হয়ে গেছে। আমার মানুষকে সেজদা করা হারাম, নিষেধ, নাজায়েজ, করা যাবে না। বলেছে তো, আরে কথা বলেছে তো, হাদিস পাকে এসেছে তো। সাহাবারা নবীর কিরকম মহব্বত রাখতো। খবরদার হুজুরের গোলামি করেন, বলেন ইনশাআল্লাহ। দেখলেন আবার কতটা বেড়ে গেল। তো শেষ হবে না, আসেন হুজুরকে একটু সালাম দিয়া নবী।